আসসালামু আলাইকুম। বন্ধুরা, এখন উপলক্ষে আমরা 2850 জন পরিবারকে হতদরিদ্র এবং গরিব মানুষের মধ্যে পয়সার ডাল বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে আমাদের সরকার হতদরিদ্র মানুষের জন্য অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছে, তার মধ্যে ছিল ফ্যামিলি কার্ড। এখনো আমাদের উপজেলাটাকে অন্তর্ভুক্ত করা হয়নি, এটা শীঘ্রই আমি লক্ষ্য করার ব্যবস্থা করব, যাতে হতদরিদ্র যে সমস্ত মায়েরা তাদের নামে এই কার্ড দেওয়া হবে। তারপর যারা অপেক্ষাকৃত গরিব তাদেরকে দেওয়া হবে। তারপরে নিম্ন মধ্যবিত্তকে দেওয়া হবে। প্রতি মাসে মায়েরা 2500 টাকা করে আপনারা পাবেন। পর্যায়ক্রমে যে পরিস্থিতিগুলো আমরা নির্বাচনের আগে দিয়েছি সেটা ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে। একটু আগে আমি বলেছি যে আমরা যখন মানুষের রোজার মাসে দ্রব্যমূল্য বেড়ে যেতে যায়, তখন আমরা এখানে স্বল্প মূল্যে মাংস, ডিম, দুধ এগুলোর ব্যবস্থা করেছিলাম। গত মাসে 500 পরিবারের মধ্যে 1 টাকা লিটার ভাতা দেওয়া হয়েছে। অথবা যারা মায়েরা বিধবা যারা স্বামী পরিচালিত তাদের মধ্যে আমরা দিয়েছি 1 টাকার মাধ্যমে তারা প্রায় 1200-1300 টাকা মালামাল পেয়েছি। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, ধীরে ধীরে আমরা করবো। আমি চাই না যে নিজের নির্ভর থাক আমার এলাকায়, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদের। আমি বড় বাড়ি ছেলে, আমার শৈশব কৈশোর যৌবনী বয় আপনাদের সামনে বড় হয়েছি। অনেক সামনে মানুষের বলেছেন, আপনারা নির্যাতন করেছেন। অপেক্ষা করে আমরা ধীরে ধীরে যাতে আমার ইউনিয়নটাকে আমি সাজিয়ে গুজিয়ে সুন্দর করতে পারি। সর্বোপরি আমার বক্তব্য হলো সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে। অনেক যুবক সমাজ মাদকাসক্ত হয়েছে। পুলিশ কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করলে আপনারা তদবির করেন, সুপারিশ করেন। একটা ছেলে যদি মাদকাসক্ত হয়, পরিবারে অশান্তি করে, সমাজে অশান্তি করে, ক্যাসিনো খেলে অর্থ নষ্ট করে। ঈদের পরে কিন্তু আমরা এটা দৌড়াম করবো অভিযান। এখানে ইউনিয়ন পরিষদের ভূমিকা থাকতে হবে, গণ্যমান্য ব্যক্তির ভূমিকা থাকতে হবে। শুধু আইন দিয়ে মানুষকে শুদ্ধ করা যাবে না, মানসিক ভাবে মানুষকে পরিবর্তন করে আনতে হবে। আমি অবকাঠামো বানিয়ে দিলাম, রাস্তা বানিয়ে দিলাম, স্কুল বানিয়ে দিলাম, মসজিদ বড় করে দিলাম, আর মানুষ যদি মাদকাসক্ত হয়, জুয়া খেলে, তাহলে ওটার কোনো মূল্য থাকবে না। ইতিমধ্যে বড়বাড়ি ইউনিয়নের রাস্তাঘাট এগুলোর জন্য অনেকগুলো আমি উদ্বোধন করছি। এগুলো থেকে আপনাদের কোনো বিচলিত হতে হবে না, দুশ্চিন্তা করতে হবে না। ওটা আমি আপনাদের প্রতিনিধি হিসেবে ধীরে ধীরে করে দিব। আমাকে শুধু ওই কাজটা আপনারা করে দেন যে আপনার পরিবারের, আপনার ছেলে, আপনার ভাই যাতে মাদকাসক্ত না হয়, তাহলে কিন্তু কোনো শান্তি থাকবে না। এই যে আমাদের বারো বেকার দিচ্ছে মায়েরা বাবারা, ব্যস্ত হয়ে পড়ে, তারপর তার সংসার হয় না, নানান সমস্যা তৈরি হয়। একটু ধৈর্য ধরেন, উপযুক্ত বয়সে বিয়ে দেন, মেয়েটার সংসারটা সুখে থাকবে। তারপর যৌতুক ছাড়া কোনো মেয়ের বিয়ে হয় না। যৌতুক একটা অভিশাপ আমাদের জন্য। এখন আপনি যৌতুক দেবেন, ভবিষ্যতে আপনার যখন বাচ্চা হবে, মেয়ে বাচ্চা হবে, এখন দেবেন 1 লাখ টাকা, আপনার মেয়ে দিতে লাগবে 10 লাখের। কিছু কিছু প্রায় দুনিয়াতে পরিশোধ করতে হয়। এখনো তো মনের আনন্দে শ্বশুরের টাকা নিয়ে মোটরসাইকেল চালাবেন, অনেক ভালো লাগবে। কিন্তু যখন আপনি মেয়ের বাবা হবে, তখন আপনার বাবাই আপনার কাছে গাড়ি চাবে, মোটর গাড়ি চাবে। সেই কথাটা, ভবিষ্যতের কথাটা চিন্তা করে আমরা যেন কোনো বাবা মাকে যাদের মেয়ে হয়েছে তাদেরকে কোনো কি ভাবি অসহায় বাবা। আমি একটা কাহিনী বলি শুন। একটা বাবার 3টা মেয়ে ছিল। বড় মেয়েদের বিয়ে দিয়েছে ঘটকের মাধ্যমে 5 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা গরু ছাগল বিক্রি করে দিয়েছে। বাকি টাকা ভিডিও বানালেই জামাই পুঁজি রাখতে বউকে মারে। 5 দিন সেই বাবার বাড়িতে আসছে, বাবাকে বলছে, বাবা তুমি টাকা দিতে পারো না, তুই দিন আমার জামাই আমাকে মারে। তবে মা কি করবি, তোর 2টা বড় তো এখন সফল পেয়েছে, আমি তো অসহায়, কিভাবে দিব? এই যে বাবের আমাদের আপনারা, এই যে বাবা কান্না, সেটা সবাইকে করতে হবে। যুবকদেরকে বেশি করে বলবো, যারা যৌতুক বিয়ে করবে তার কর্মসংস্থান সবার আগে করে দেবো আমি। দৈনিক আজকের বাংলা .net